আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাইকে ওয়েলকাম জানিয়ে নতুন আরও একটি এপিসোড শুরু করছি। ঈদ আয়োজনে আজকে আপনাদের জন্য থাকছে ঝটপট ও পায় লাচ্ছা সেমাইয়ের জর্দার রেসিপিটি। দুর্দান্ত স্বাদের এই রেসিপিটি কিভাবে তৈরি করতে হয় চলুন দেখে নেই। সেমাইয়ের জর্দাটা তৈরি করার জন্য প্রথমে একটা ফ্রাই প্যানে দিয়ে দিয়েছি 1 চা চামচের মতো ঘি, আর সাথে দিয়ে দিয়েছি 3 টেবিল চামচের মতো বাটার। আপনারা চাইলে সম্পূর্ণ ঘি দিয়েও তৈরি করতে পারেন। এই রান্নার ক্ষেত্রে শুধুমাত্র তেল বা বাটার দিয়ে কিন্তু এই রান্নাটা করা যাবে না, অবশ্যই ঘিটা দিতেই হবে, তা না হলে পারফেক্ট টেস্ট এবং স্মেলটা পাওয়া যাবে না। ঘি আর বাটারটা যখন মেল্ট হয়ে যাবে তখন আমি এখানে দিয়ে দিয়েছি 1/4 কাপের মতো চীনাবাদাম। চুলার ফ্লেমটাকে একেবারে লো আঁচে রেখে আমি চীনাবাদামগুলোকে 3 থেকে 4 মিনিটের মতো সময় নিয়ে ভেজে নিচ্ছি। বাদামগুলো ভাজতে ভাজতে এক পর্যায়ে এর কালারটাও চেঞ্জ হয়ে যাবে এবং এর থেকে দারুণ একটা ফ্লেভার আসবে। বাদাম ভাজা হয়ে গেলে এবার আমি দিয়ে দিয়েছি 1/4 কাপের মতো কিশমিশ, আর এই কিশমিশটাকেও আমি একটু ভেজে নেব। কিশমিশটাকে 1 মিনিটের মতো ভেজে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিয়েছি প্রায় 1 প্যাকেটের মতো লাচ্ছা সেমাই। আর লাচ্ছা সেমাইটা এমনিতেই একটু ভাঙা ভাঙা থাকে, আপনারা যদি মনে হয় আস্ত আছে তাহলে একটু গুঁড়া করে নেবেন। আর এবার কিন্তু চুলার ফ্লেমটা অবশ্যই একেবারে লোতে রাখতে হবে, তা না হলে কিন্তু সেমাইটা ভাজতে ভাজতে পুড়ে যাবে। সেমাইটা অল্প আঁচে ভেজে নেওয়ার পর এর কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে আসবে। এর মধ্যে দিয়ে দিয়েছি 1 চিমটি পরিমাণ লবণ। মিষ্টির ব্যালেন্সটা ঠিক রাখার জন্য অবশ্যই লবণটা দেওয়ার চেষ্টা করবেন। সেমাইটা ভাজা হয়ে গেলে এবার আমি এখানে অ্যাড করে দিয়েছি প্রায় 1/4 কাপের মতো চিনি। 1/4 কাপ চিনিটা আমার কাছে এখানে পারফেক্ট মনে হয়েছে, এর থেকে বেশি বা কম না দেওয়াই ভালো। চিনিটা খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, এখানে কিন্তু চিনিটা গলে যাবে না, আর এর টেস্টটা অনেকটা শনপাপড়ির মতো লাগে খেতে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি প্রায় 1/2 কাপের মতো ডেজিকেটেড কোকোনাট, মানে শুকনা নারকেল। আপনাদের হাতের কাছে যদি ডেজিকেটেড কোকোনাট না থাকে তাহলে আপনারা 1 কাপ নারকেল কোড়াকে একটা ফ্রাই প্যানের মধ্যে অল্প আঁচে একটু ভেজে নেবেন। ভেজে নেওয়ার পর পানিটা যখন শুকিয়ে যাবে তখন এটা এইরকম শুকনা নারকেলের মতোই তৈরি হয়ে যাবে। এবার সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, আর এখানে অ্যাড করে দিয়েছি প্রায় 1 কাপের মতো গুঁড়া দুধ। এবার সব কিছুকে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। সেমাইটা রান্না করতে টোটাল 5 থেকে 6 মিনিটের মতো সময় লেগেছে। মচমচে ভাজা বাদাম কিশমিশের সমন্বয় এই সেমাইটা খেতে কিন্তু সত্যি দুর্দান্ত। আমার সেমাইটা তৈরি হয়ে গেছে, এবার আমি চুলার ফ্লেমটা বন্ধ করে দিয়ে সেমাইটাকে আলাদা একটা পাত্রে সার্ভ করে নিচ্ছি। গরম পাত্রে সেমাইটাকে রেখে দিলে পাত্রের তাপে সেমাইটা কিন্তু পুড়ে যেতে পারে। ঈদের আগে এটা তৈরি করে এয়ারটাইট বক্সে ভরে নরমাল ফ্রিজে রেখে দিতে পারেন, 1 সপ্তাহ ভালো থাকবে। মেহমান আসলে ঝটপট নামিয়ে সার্ভ করে দিতে পারেন। ট্রাস্ট মি, এটা সংরক্ষণের কথা মাথায়ও আসবে না, এটা এতটা টেস্টি যে 1 নিমিষেই শেষ হয়ে যাবে। রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে ইনশাআল্লাহ। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।